লেখো লিখছে না তো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে 8:10। ভালো করে পড়াশোনা না করলে অনেক কিছু না করে ভালো। আর আজকে একদম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে বসে পড়েছি পড়তে। এখন লেখা প্র্যাকটিস চলছে। ও যেহেতু স্কুলে হিন্দি নিয়েছে ওই জন্য বাড়িতেই বাংলাটা প্র্যাকটিস করাচ্ছি আর কি। অ লেখা আ লেখা দুটো রোজ প্র্যাকটিস চলছে এখন, অ আর আ। নাও 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 করে ফেলো করে ফেলো করে ফেলবো করে ফেলো। চলো টাটা করে দাও, বলে পরে আসবো আবার পড়াশোনা করে। তো এই দেখো এই যে প্র্যাকটিস চলছে। এরকম বই আমাদের ছোটবেলায় ছিল না, আমাদের তো হাতে ধরে ধরে প্র্যাকটিস করাতে হতো। আর এই দেখো এরকমভাবে ফুট 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 দেওয়া আছে, সেইটা তোমাকে লাইন টেনে মানে প্র্যাকটিস করতে হবে। লাইন টেনে না না না, এই যেমন দেখো দেখো হর্ষ এ এরকম আছে, এই যে এই জিনিসটা এরকম তোমাকে লাইন টেনে এই দেখো এটা যেরকম দেখো এই দেখো। ছেলেকে পড়িয়ে উঠে আমি বিছানা টিছানা গোছাতে চলে এসেছি। আর নিচে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ডের সঙ্গে ওকে খেতে বসিয়ে দিয়েছে। যা খাবে খাবে, তারপর দুপুরবেলা আমি দেখে নেব। ওই যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে খায়, আমি একটা কাজ করতে পারছি না। মানে আমার ঘরের যা অবস্থা আর কি বলবো। দিনে 14 বার করে ঘর গোছাচ্ছি, এদিকে গোছাচ্ছি তো ওদিকে চলে যাচ্ছে। তার আগে তোমাদের সাথে একটা কথা বলি। এই যে দেখছো বেড কভারটা, এটা কিন্তু আমার বিয়ের ফুলসজ্জার, জানো তো। আমার বাপের বাড়ি থেকে খাট বিছানা কিচ্ছু দিতে নেই। আমার মেসো বলেছিল যে ঠিক আছে আমি দেবো খাট বিছানা, কিন্তু সেখানে সাপ বেরিয়েছিল। তো ভয়ে আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে যে না না, যেটা আপনাদের করতে নেই সেটা করার কোনো প্রয়োজন নেই। তো আমার ফুলসজ্জার খাট তো ছিল, আমার শ্বশুর শাশুড়ি খাটে আমাদের ফুলসজ্জা হয়েছিল। আর এই যে বিছানার চাদর, বালিশের কভারগুলো যে কোথায় রেখেছি জানি না। দেখেছো কত বছর আগেকারের জিনিস, কি সুন্দর এখনও আছে। আসলে আমি খুব একটা ব্যবহার করিনি। আগে লোকজন আসলে এইটা আমি পেতে দিতাম বিছানার ওপর। তো আমি ভাবলাম যে পড়েই তো আছে, এবার না ব্যবহার করলে খারাপ হয়ে যাবে। কিছু কিছু জায়গায় একটু খারাপ খারাপ হয়েও গেছে, তো এবারে ব্যবহার করে ফেলি। আর নিচে ব্যস্ত আছে ছেলে শ্বশুরের সাথে, বরের সাথে, ওদের সাথে খাচ্ছে, পিসিও আছে। আমি ভাবলাম এই ফাঁকে এই কাজগুলো করি। এত ধুলো জন্মেছিল যে কি বলবো, তাও ওপরটা করতে পারিনি। ছেলে থাকলে তো এগুলো কিছুই আমি করতে পারি না, কারণ এসে ডিস্টার্ব করবে, ধুলো ঘাঁটবে। একটা বাচ্চা থাকলে কি হয় সে আমার আর খুলে বলার কোনো প্রয়োজন নেই, সবাই তোমরা বুঝতেই পারছো। আর হ্যাঁ, এই বাড়িতে মানে মঙ্গলবার আর বৃহস্পতিবার আমার পুজোর একটু চাপ থাকে। আমি সবাইকেই বলি যে এই সময়টা তোমরা কামাই করো না। তো আজকে আসেনি রান্নার কাজের মাসি, তো ঘর ঝাঁট মোছো করতে হলো আর কি। এরপর চলে এসেছে মাছ। হ্যাঁ, পুকুরের মাছ শেষ, বাজারের মাছ শুরু। হ্যাঁ, বাজারেরও পুকুরেরই মাছ, কিন্তু নিজেদের পুকুরের মাছে আলাদা টেস্ট। ওই মাছের টেস্ট আর এই মাছের টেস্ট আকাশ পাতাল পার্থক্য। আর এই সব রান্নাবান্না চলছে। তার মধ্যে ছেলে এসেছে, চকোকে যেটা দিয়ে ওষুধ খাওয়াই সেটা চকো ভেঙে দিয়েছে। এই করে চকো অনেকগুলো ভাঙলো হলো। তো এই যে চলো ফুলমালাটা নিয়ে আসি, বৃহস্পতিবার পুজো করব। ছেলে এখন বাবার সাথে খেলায় মত্ত, আমায় এখন ডিস্টার্ব করবে না, যাবো বলবে না, নিয়ে আসি। আসলে আগের দিনই নিয়ে আসি, এবার এখন প্রচণ্ড গরম না, ঘরের মধ্যেও রেখেছিলাম, মানে আমার ঘরে এসি চলে, এসির মধ্যেই রেখেছিলাম ফুলমালা। মিষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। ঠাকুরকে এরকম বাসি ফুল দরকার নেই, এখনই যাবো।
বৃহস্পতিবার আর সেখানে যদি ঘর ঝাঁটমোছ না হয়, সেই বাড়িতে কি পুজো করতে ইচ্ছা করে? না হলে অন্য সময় হলে আমি ঝাঁট দিয়ে রেখে দিতাম, পুজো করতাম, ঘর মুছতাম না। কিন্তু আজকে বৃহস্পতিবার, তো সেটা করতেই হলো। কামাই করলে আর কি বলবো বলো তো। তো আমি রোজই গাছের দিকে তাকাই আর ভাবি কী ফুল ফুটেছে, কী ফুল ফুটেছে। তো দেখলাম এরকম দুটো ছোট ছোট জবা ফুল ফুটেছে। তো আর ইনি আমাদের রাস্তা, মানে আমাদের এই গলিটা ঝাঁট দেন, পরিষ্কার করেন, উনি কাজ করছেন। আমি বেরিয়ে গেলাম। তারপর চলে এসেছি এই মাসিদের কাছে। আমি এনার কাছ থেকে ফুল টুল নিই, কারণ দেখেই মানে মনে হচ্ছে যে মালা আছে আর ভালোও পাওয়া যায়। কিন্তু আজকে কি হয়েছে, আজকে বেশি স্টক ছিল না। আজকে আমি একটা গাঁদা ফুলের মালা নিই, ওই গাঁদা থাকে, তার মধ্যে রজনীগন্ধা থাকে, ছোট ছোট দোপাটি থাকে। তো সেই ফুলটা বলছে আজকে শেষ হয়ে গেছে। আমি গেছি তখন 9:30টাও বাজেনি, তাড়াতাড়ি করছি, বাট শেষ হয়ে গেছে। আসলে প্রচুর ডিম্যান্ড এই বৃহস্পতিবারটা, সবাই যেহেতু বাড়িতে পুজো করে সেহেতু ডিম্যান্ড থাকে, নিয়ে আর করা যাবে। তো আমি বললাম ঠিক আছে, ওই মালাই দিয়ে দাও। আর এই রাস্তাটা না, আমি যখন ছেলে নিয়ে আসি আমি কোনো রকম মোবাইল অন করি না, কারণ কখন কোন দিক থেকে তোমাকে সে গাড়ি মেরে দেবে। তুমি যদি ভিডিও করতে ব্যস্ত থাকো, হয়ে গেল, তুমি ছবি হয়ে যাবে পরের দিন, ভিডিও ব্লগ বানাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু, একদম উঠে যাবে ফ্রন্ট। বেশি ফুল দেওয়া দরকার না, যাই হোক জবা ফুল দাও না। আমি যখন রাস্তা পার হচ্ছিলাম আমি মোবাইলটা অফই রেখেছিলাম, আমি কোনো রকম মোবাইল, অনেকে দেখেছি মানে ব্লগ করতে করতে রাস্তাও পার হয়, এটা কিন্তু ঠিক না, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই যে, আর এনার কাছে একটু ফুল টুলগুলো মালা একটু কম দামে পাওয়াও যায়। মানে এটা যদি আমি আগের দিন বিকেলবেলা অন্যজনের কাছ থেকে কিনি, তাহলে উনি কিন্তু 2-4 টাকা বেশিই নেন, আর সকালবেলায় কেনা ভালো। তো গাছের আম তো ঠাকুরকে দিয়েছি আজকে। ভাবলাম যে এগুলো হলো পিসির গাছের আম, পিসি নিয়ে এসছে ঝুড়ি করে। তো ভাবলাম এখান থেকে একটা আম ঠাকুরকে দিই, আর লিচু কিনেছি ঠাকুরের জন্য, শুধু লিচু দেবো, আর তাহলে একটা আমও দিই বাড়িতে যখন আছে। তো পাকা দেখে এই আমটাই ফ্রিজ থেকে নিলাম, এটা ধুয়ে নেব, ধুয়ে নিয়েই ঠাকুরকে দেবো। পিসি রান্না বান্না করতে ব্যস্ত, আমিও আম ধুতে ব্যস্ত। তো ছেলে দেখলাম যে টুকটু টুকু করে খাচ্ছে, আমি তাড়াতাড়ি করে, ও যদি আমাকে দেখে ফেলে না, ও বলবে যে আমি আর খাবো না, বলে ছুটে পালিয়ে আসবো। ওই জন্য আমি পুরো লুকিয়ে লুকিয়ে আসছি আর এখানে ইয়েতে। যাই হোক, এগুলো নিয়ে এখন থাক, এবার আমি চান করবো। চান করে দেখো পুজোর সব কিছু হয়ে গেছে। আর এখানে দেখো কে, চুকি। চুকি কিন্তু পুজো দেখতে খুব ভালোবাসে। যখনই বাড়িতে লক্ষ্মী পুজো হয়, যে কোনো পুজোই বলো না কেন, ও পাশে বসে থাকে। শ্বশুরমশাই যখন পুজো করে পাশে বসে থাকে, পাশে, ও একটু ছাতেও যাবে না, কিছুই যাবে না, পাশে বসে থাকে একদম। কারণ আমিও যখন পুজো করতে আসি কীভাবে ও চলে আসে। আর গাছের আম তো আগেই দিয়েছিলাম ঠাকুরকে, আর এই আমটা হলো পিসির গাছের আম, পিসি বাড়ি থেকে এনেছে। আর আমরা লিচু খেয়েছি, ঠাকুর খাবে না, ঠাকুরকেও লিচু দিলাম, দিয়ে বলতে নি, যাই হোক তারই সব জিনিস। তো চলো এবার নিচে যাই, বিভৎস খিদে পেয়েছে। আর তো গরম, এত গরম, বাবা ভালো লাগছে না, একদম গরম সহ্য করতে পারছি না। চলো যা যাক। আবার কি করবে খুশি?
আমার হাজব্যান্ডকে আগের দিনই বলেছি, মানে আগের মাসেই বলেছি যে আর ডাইপার লাগবে না, মানে ও শুধু দুপুরবেলা ও শুধু রাত্রিবেলা ডাইপারটা পরে। তাও আজকে কালকে যে ডাইপারটা পরিয়েছিলাম আজকে দেখলাম একটুও ভেজেনি, মানে ও টয়লেট করেনি। তোমাদের দেখাচ্ছি, মাথায় এত বড় বাক্স, এক বাক্স ডাইপার। এই দেখো আবার ডাইপার আনলো, দেখাচ্ছি। এই দেখো ডাইপার কবে খুলেছি, মাত্র 2টো খরচা হয়েছে। দেখো আগের মাসেই বলেছি, কথাগুলো মন দিয়ে শোনে না। একটা প্যাকেট ডাইপারের কি কম দাম। ভাবছি এই কদিন আগে যে নেমন্তন্ন আছে আমার মামার, মানে মামাতো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, ভেবেছি একটা গিফট করে দেবো। বাড়িতে পড়ে থাকলে না নষ্ট হয়ে যাবে, মানে এমনি দেবো, সোনার জিনিসই দেবো, তার সাথে একটা গিফট করে দেবো। সব কিছু তো বরকে জানানোর কোনো দরকার নেই। 2019 সালে আমার হাজব্যান্ড আমাকে অনেকগুলো জুতো দিয়েছিল কিনে। তারপরে 20-তে তো লকডাউন, কোথাও যাওয়া হয়নি। 21-এ ওই ডাক্তার দেখানো, প্রেগনেন্সি নিয়ে কোথাও যাওয়া হয়নি। 22-এ বাচ্চা হলো, মানে জুতোগুলো না পরে পরে না কি বিচ্ছিরি হয়ে গেছিলো সব। মানে জুতো ফেলে রাখলে যে জুতো কিরম নষ্ট হয়ে যেতে পারে, চামড়ার জুতো আমার দেখা, ওই জন্য আমি এখন সব সময় সব কিছু পরি। কিন্তু আমার যে জুতোটা মানে এখন রিসেন্ট আছে, ওইটা না সবসময় পরা যাবে না, মানে ওটা পরে তোমাকে গাড়িতে করেই ঘুরতে হবে, মানে হিল আছে তার সাথে আছে। তো আবার কালকে হ্যাঁ আবার এইগুলো আছে, এই যে এই একটা জুতো, আমি এগুলো সব পরবো, জুতো ফেলে রাখবো না। ওই কবে অনুষ্ঠান বাড়ি হবে তবে এগুলো রেগুলারলি ভালো হবে, এগুলো পরে হাঁটাও যায়। এই যে পেয়ার, এই যে আর এক পেয়ার। কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। এখন আর এরকম হিল আমি পরি না, এক সময় পরেছি, এখন আর পরি না, বাট পরবো। এই যে এটা, এই 3 পেয়ার জুতো, এটা তো আমি রেগুলারলি বেসিসে পরা শুরু করব, কারণ আমি কোনোটাই ফেলে রাখবো না। জুতো ফেলে রেখে কি সুন্দর দেখতে ছিল জুতোগুলো, জানো, আর কি সুন্দর কালার ছিল। আমি ফেলে রেখে রেখে নষ্ট হয়ে গেছে, কারণ কোথাও যাওয়ার ছিল না। তো আমি সেই ডাক্তারখানায় জানো বাচ্চা হলে পা ফা ফুলে যায়, জুতো ঢোকে না। একটা জুতোই আমি কোনো রকমে ঢুকিয়েছিলাম, সেটাই পরতাম। সেটা আছে ভালো, কিন্তু সেটা এখন পা ঢোকালে পা হলহল করে। ওই যে পা ফুলে গেছিলো তখন ঢুকিয়েছিলাম না, একদম গ্রিন কালারের, কালারগুলোও ভালো। এটাও পরবো। এইটা একটু টাফ, কারণ এখন যেহেতু আমি হিল পরি না। ঠিক আছে, দেখছি। এখন পায়েও মানে একটু ব্যথা আছে। আমি এই ডক্টর স্কলার জুতো ভেবেছিলাম, ওকে বলেও ছিলাম, ও তো ভুলে গেছে। এই হলো। আর যে তোমাদের শাড়ি আর ব্লাউজটা শেয়ার করেছিলাম, আমি বলেছিলাম যে তুমি এনে দিও, আমি টাকা দিয়ে দেবো। কারণ আনুষঙ্গিক দেখো বাচ্চা কাচ্চা হয়েছে, এখন ওরও অনেক খরচা বেড়েছে, সংসারেরও অনেক খরচা। তো বলেছিলাম, তো এখন বলেছিল যে তা ওই টাকাটাও নেয়নি, মানে ওই শাড়ি ব্লাউজ এনেছে ওই টাকাটাও নেয়নি। সো ব্র্যান্ডটা ওপেনই করে রাখবে। অসম্ভব মেঘ করেছে দেখো। রোজ ছেলেটা আমাকে বলে, মা পার্কে নিয়ে যাবে তো, পার্কে নিয়ে যাবে তো। বললাম হ্যাঁ যাবো। রোজ বলে, রোজ। তো বাচ্চা মানুষ, সারাদিন তো বাড়ি থাকতে ভালো লাগে না, কিন্তু এই পরিস্থিতিতে কি করে যাব, প্রচণ্ড মেঘ করেছে। তো যাওয়ার কোনো উপায় নাই, বাড়িতেই বসে থাকতে হবে। আমার ননদ এসেছিল, তারপরে ননদ গেল, তাড়াতাড়ি করে ননদকে আম তারপর লিচু কিনে এনেছিলাম, ঠাকুরকে দিলাম, ছিল ওই কেটে দিলাম। তারপর পরোটা করলাম, সে না খেয়ে চলে গেল। এই জন্য আমার ননদকে
মানে এমনি পছন্দ হয় না, এই কারণের জন্য পছন্দ হয় না। আমি তাড়াতাড়ি করে পরোটাটা করলাম, তরকারি দিয়ে দিচ্ছি মুখের সামনে, ছিটকে ছুটে চলে গেলো, না আমি খাবো না, আমি খাবো না। যাই হোক, তার জন্যই আমার মাথাটা জ্বলে যাচ্ছিলো পুরো। আর বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি, বেরোতেও পারিনি কিছু না, ওই জন্য আমি ক্যামেরাও অন করিনি। এখন খেতে বসেছি, এই যে দেখাচ্ছি, এই যে এটা হলো আলু কুমড়ো ভাতে, এটা হলো পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারি, সকালে দেখিয়েছি। আর হলো ডিম সেদ্ধ। চিংড়ি মাছটা আমি অ্যাভয়েড করেছি, খাচ্ছি না, সেই চিংড়ি মাছটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর ওই জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আর কি, ও রাত্রিবেলা ভাত খায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, ভালো থাকো।